গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। যা পরিমাণে শীত পড়েছে, আজকে আর সকালে স্কুলে যা পাঠাইনি, কারণ বাইরে কুয়াশা এখনও পর্যন্ত 10:30 বাজে। তো ওর বাবা বলল যে থাক, এখন তোর নতুন সেশন, এখনও ঠিকমতো সব বই খাতা কেনাকাটি সব হয়নি। তো এখন যাচ্ছি, ওর স্কুল থেকে বুক লিস্ট দিয়েছে বই খাতা ওগুলো আনতে, ওই জন্য ওকেও নিয়ে যাচ্ছি, স্কুল যায়নি বলে। আর এইদিকে বাপন গাড়ি বার করছে। ওখানটা আমি ভয়েসেই কথা বলছিলাম, কিন্তু পরে দেখলাম না, যে টিভির মানে আমার শাশুড়িমা টিভি দেখছিল, সেই টিভির ভলিউমটা এর মধ্যে চলে এসছে, যদি কপিরাইট আসে তাই জন্য আমি মিউট করে দিলাম। এই দেখুন, আমার গাছের মোচা কাটা হয়নি, লোক পাবার অভাবে কলা হয়ে গেছে পুরো। কি জানি কলাটা কীরকম হবে, একবার রেখেছিলাম একদম ভালো হয়নি, এবার দেখা যাক। বাজারে আসলাম, এসেই তো আগে চা খাই, তাই চা নিয়ে আসলো বাপন, বসে চাটা খেয়ে নিলাম। আজকে আর দোকানের ভিতরে বসে খাইনি, বাইরে বসে খাচ্ছিলাম। তো ওই যে ওদিকে বাপন গেল ছেলেকে নিয়ে টিফিন কিনতে, আর মেয়েও ঘরে রয়েছে, তাই জন্য এখান থেকে টিফিন কিনে দিচ্ছে। টিফিন নিয়ে বাড়ি যাব, সবাই মিলে একসঙ্গে খাবো। আর মেয়েও কালকে হাফ ছুটি হয়েছিল, সেই স্কুল গেছিল। ওই এখন ওদের স্টুডেন্ট উইক চলছে, তাই জন্য ক্লাস হচ্ছে না। আর ও যেহেতু 10, তাই জন্য আর যাচ্ছে না। তো এখান থেকে টিফিন নিয়ে যাব। তো যাওয়ার সময় দেখলাম এখানে চোখ পরীক্ষা হচ্ছে, তো আমাদের এখানে একটা ওই মেডিকেল শপে। তো ভাবলাম যে চোখটা পরীক্ষা করেই যাই, লোক বেশি ছিল না, তো স্লিপ করিয়ে নাম লিখিয়ে বসেছিলাম। একবারে চোখটা দেখিয়ে নিয়ে বাড়ির দিকে রওনা দেব বলে, আর ছেলেকে দিয়ে একবারে বাজার আর খাবারটা পাঠিয়ে দিয়েছিলাম। বাজার থেকে যদিও কিছু নিইনি, শুধু খাবারটুকুই নিয়েছিলাম, কারণ বাজার আজকে ঘরে রয়েছে মোটামুটি। আর মাছ টাছ নিলে বাপন নিয়ে যাবে বলেছে। তো আবার চোখ দেখানোর পরে বাড়ির দিকে রওনা দিলাম। এখনও দেখুন 12টা 12:30 বাজতে যায়, কিন্তু কুয়াশা কীভাবে ইয়ে হয়ে রয়েছে। এবার শীতে যেন মানুষকে একদম জুবুশুবু করে দিচ্ছে। আমাদেরই এই অবস্থা, আর যত বয়স্করা রয়েছে তাদের যে কী অবস্থা হচ্ছে ভগবানই জানে। তো ওরা খেয়ে আমারটা রেখে দিয়েছিল, আমি এসে একটু গরম করে নিলাম, আমারটা ফ্রিজে রেখেছিল বলে। তো এখন খেয়ে নিচ্ছি। আর ওই যে মাছ নিয়ে এসছে, মাছ রান্না হবে আজকে। আর ওখানে বিড়ালের মাছও রয়েছে, আমাদের মাছও রয়েছে, তাই অতটা। তো এদিকে আমি এসেই কিন্তু ডাল বসিয়ে দিয়েছি। আর ওই যে দেরি হয়ে গেছিল চোখ দেখিয়ে আসতে, তাই এসেই জামা কাপড় না ছেড়েই আগে ডালটা বসিয়ে দিলাম। আর এত জোর খিদে পেয়েছিল আমার, যে আগে খেয়েও নিচ্ছি, তারপরেই রান্নাবান্নার দিকে যাব। তো এখানটা বিড়ালের মাছ আছে, আমাদের মাছ আছে। তারপরে হট করে মনে পড়লো আমার, যে ফ্রিজের মধ্যে তো একটুখানি গিলামেটেও ধুয়ে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম যে আজকে গিলামেটেটাই করি ডালের সঙ্গে, মাছ তো রোজই খাই। তাই এই জন্য ওইখানে আলু টালু নিয়ে বসলাম কাটবো বলে। আর এই যে এখানটায় এখন ডালটা ফোড়ন দেবো বলে রাঁধুনি, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়নে দিলাম। আর কতগুলো বাসন আছে খালি দেখুন আমার জন্য। এখানটা জেঠুর জন্য আলু সিদ্ধ ভাত বসালাম, পেটটা একটুখানি প্রবলেম করছে, তাই জন্য বললো যে আলু সিদ্ধ দিয়ে ভাত খাবো। তো এখানে আমার ডালও হয়ে গেছে, কিন্তু এখানে এই যে পেঁয়াজ রসুন আদা সব কেটে নিয়েছি, পেস্ট করব কিছুটা মাংসে দেওয়ার জন্য। আর এখানটায় এখন ডালটাকে ফোড়ন দিয়ে দিচ্ছি। চলুন ডালটাকে ফোড়ন দিয়ে নিই, ফুটিয়ে নিই ভালো করে। ডাল বেশি ভালো করে ফুটালে পরে কিন্তু টেস্ট হয়। আর ডালের মধ্যে তো ফোড়ন ছাড়া নুন মিষ্টি এইটুকুই, হলুদ, এই ছাড়া তো আর কিছু দিতে লাগে না, এতেই হয়ে যায়। তো সামান্য হলুদ দিয়ে দিলাম, আর নুন মিষ্টিটা পরিমাণ মতো দিয়ে ভালো করে ফুটিয়ে নিলে পরেই হয়ে যাবে আমার ডাল। আর আমি মুসুর ডাল কিন্তু ওই রাঁধুনি ফোড়ন দিয়েই করি, কারণ আমাদের বাড়ির সবাই খেতে ভালোবাসে রাঁধুনি ফোড়ন দিয়েই। তো আমি এখন গিলামেটের জন্য এই যে আলু আর পেঁয়াজটাকে একসঙ্গেই তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে এবারে আলু আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে যাওয়ার পরে এই যে এখানে গিলা মেটে গলা সব আছে, সেটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এখন কষিয়ে নিচ্ছি। জানি অনেকেই খায় না, কিন্তু আমরা খাই, ভালো লাগে। যদি কারোর ভালো না লাগে এইটুকু জায়গা স্কিপ করে যাবেন। তো এবারে আদা কাঁচা লঙ্কা রসুন যে একবারে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, সেটাকে পেস্ট করে নিলাম। আর এটা কিন্তু বেশ একটু ঝাল
ঝাল ঝাল করলেই ভালো লাগে খেতে, তাই আমি শুকনো লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা দুটোই ইউজ করব। বেশি শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করলে পরে ওই পেট জ্বালা করে, তাই জন্য একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে ঝালটাকে বাড়ালাম। এবারে ভালো করে কষাতে থাকবো, খুব মানে অনেকক্ষণ ধরে এটাকে কষাতে হবে কিন্তু খুব ভালোভাবে, যাতে এই যে জলটা বেরোচ্ছে ওর থেকে এটা পুরো মজে যায় একদম। তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে দেখুন কত জল ছেড়েছে। এবারে নুন, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো সব দিয়ে দিলাম, একবারে ধনের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে এখন কষিয়ে কষিয়ে রান্না করবো। এর মধ্যে কিন্তু আমি কোনো রকম জল অ্যাড করব না, ভালো করে কষিয়ে কষিয়ে এটাকে সিদ্ধ করব। এই যে দেখুন একদম ভালোভাবে কষে গেছে, তেল ছেড়ে এসছে, আলু আর ওই গিলা মেটে সব সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু পুরো জল ছাড়া ঢেকে ঢেকে ওই যতটুকু জল বেরিয়েছিল ওই দিয়েই রান্না করলাম। এটা কিন্তু কষা কষা খেতেই ভালো লাগে, ঝোল খেলে ভালো লাগবে না। তারপরে এই যে ভাত বেড়ে নিচ্ছি, আর আমি তো এই দিয়েই খেয়ে নেবো, এতটাই ভালো হয়েছে। এই যে আর বাড়ির সবার খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছেই। তো এখানে ডাল নিয়ে নিলাম, আর এই যে গিলা মেটে নিয়ে এখন খেয়ে নেবো। তো চলুন দুপুরে খাওয়াটা খেয়ে নিই, আর একটুখানি কাঁচা লঙ্কাও ডালের সঙ্গে ডলে নিলাম। আজকে একটু ঝাল খেতে ইচ্ছা করছিল, তাই জন্য মুখটা না কদিন ধরে একটু ভাল লাগছে না, জানি না ভ্যাকসিন থেকে একটু হালকা জ্বর লাগছে কিনা, মানে মুখে স্বাদ পাচ্ছি না কোনো কিছু খাবারের, হতে পারে হয়তো ভ্যাকসিনের জন্য হচ্ছে। তো এখানটা বাপনও আমার সঙ্গেই বসলো, একটু দেরি হলো, বাপন আসলো তারপরে খেতে বসলাম। ওই আমাদের এখানে তো খেলা হচ্ছে, ওইখানে খেলা দেখতে যাচ্ছে, ওই জন্য আসতে একটু দেরি হচ্ছে। তা আমাকেও দিয়ে দিল, ও নিয়ে নিল, নিয়ে এখন দুজনে মিলে খেয়ে নিচ্ছি। তো চলুন খাওয়া দাওয়া কমপ্লিট করি। আর আপনারা কে কে এই গিলা মেটে খান আমাকে জানাবেন, যারা খান না তারা বললাম একটু স্কিপ করে যাবেন, সবার খাওয়া দাওয়া তো একরকম হয় না। আজ হলো নেক্সট ডে, কালকে আর কোনো রকম খাওয়া দাওয়ার পরে ভিডিও করিনি, শরীরটা খারাপ লাগছিল। আজকে দুজনে স্কুল যাবে, তাই সকাল সকাল টিফিনে বানাচ্ছি হলো চিড়ার পোলাও। ঘরের মধ্যে ওই ফ্রোজেন কারি পাতা ছিল, মানে ফ্রিজের মধ্যে একবারে ছাড়িয়ে শুকিয়ে রেখে দিয়েছিলাম, কারণ আমাদের আশেপাশে যে কারি পাতা গাছগুলো ছিল বা আমাদের নিজেদের বাড়ির যা গাছ ছিল সবই মোটামুটি মরে গেছে, তাই ওই আমার বাপের বাড়ির ওখান থেকে মা এনে দিয়েছিল, সেটাকে শুকিয়ে আর টিফিন বক্সে করে রেখে দিয়েছিলাম। সর্ষে, কাঁচা লঙ্কা আর হলো কারি পাতা দিলাম ফোড়নে, তারপরে দিয়ে দিলাম কিছুটা মানে কাঁচা বাদাম। আপনারা চাইলে কাঁচা বাদামের বদলে যে এমনি বাদাম হয়, মানে ওই যে 5 টাকার প্যাকেট, সেই বাদামও দিতে পারেন। আমার কাছে কাঁচা বাদাম ছিল তাই আমি ওটাই দিলাম, না হলে অনেক সময় ওই বাদামই দিয়েই করি। তো এখানে ছোট্ট ছোট্ট করে আমি আলু কেটে নিয়েছি, একদম ছোট ছোট করে, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কারণ সকালবেলা তো খুব টাইম নিয়ে রান্না করার মতো, টিফিন করে দেওয়ার মতো সময় হাতে থাকে না। তো এখানটা পেঁয়াজও কুচিয়ে নিয়েছি, ওটাকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, আর দুজনকে তুলে পড়তে বসিয়ে দিয়েছি, কারণ স্কুল যাবে, পড়ে টড়ে নিয়ে তারপরে রেডি হবে, তারপরে তো যাবে। তো একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে এখন ভেজে নেবো। আর ওদিকে আমি চিড়াটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এখানে আমি মোটা চিড়া ইউজ করেছি, কিন্তু আমি একটা ভুল করেছি, ধুয়ে আমি ওটাকে ঝরাতে দিইনি জলটা, যার জন্য একটুখানি একটু হালকা গামাখা হয়ে গেছিলো, একদম ঝরঝরা হয়নি। তো খুন্তি দিয়ে আমি চেপে চেপে দেখে নিলাম আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা, দেখলাম আলুটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর এবারে এর মধ্যে আমি ওই যে চিড়াটা যে রেখে দিয়েছিলাম ধুয়ে, সেটাকে এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে মিক্স করে নিলে পরেই কিন্তু চিড়ার পোলাও হয়ে যাবে, মানে একদম কাদা কাদা হয়ে যায়নি, আপনারা দেখতে পাচ্ছেন একটু বেশি মানে নরম হয়ে গেছে। এটা যদি ধুয়ে ঝুড়িতে ঝরিয়ে রাখতাম তাহলে কিন্তু এইটা হতো না। তো একটু ভালো করে নাড়াচাড়া করে এবারে মিক্স করে নিলে পরেই আমার চিড়ার পোলাও কিন্তু একদম রেডি হয়ে যাবে। আপনারা এটা কে কে ভালো খান বলবেন, আমার ছেলে মেয়ে কিন্তু ভালোই খায়, আমি যেভাবেই বানিয়ে দিই সেভাবেই খেয়ে নেয় ওরা দুজনে। তো টিফিন খেয়ে স্কুল যাবে, তাই জন্য সকালের টিফিনটা এখন থেকে বাড়িতে বানানো শুরু করছি। আর এবার থেকে একটুখানি নিজের লাইফস্টাইলটাকেও চেঞ্জ করছি, কারণ সকালে টিফিন করে দিয়ে খাইয়ে দাইয়ে আর ভাবছি যে সকালে একবারে উঠে ভাতটাও বসিয়ে দেবো, আর ওদের স্কুলে দিয়ে আসবো। তো সেই কারণে একটু নিজের লাইফস্টাইলটাকেও চেঞ্জ করতে হবে, ওই 9টা সাড়ে 9টা পর্যন্ত ঘুমানো
ঘুমালে হবে না। ওই একবারে 7:30টার সময় ওদেরও তুলি, আমিও উঠে পড়ি, উঠে ঘর দুয়ার ঝাড় দিই, দিয়ে সব কাজবাজ সেরে একবারে এই যে সকালে টিফিনটা করি। কোনো দিন রুটি, কোনো দিন, কেন একঘেয়েমি তো খেয়ে যাবে না, রোজ রুটি করে দিলে রোজ রুটিও খাবে না, রোজ আবার চিড়ার পোলাও করে দিলে ওটাও খাবে না। বুঝতেই পাচ্ছেন বাচ্চা মানুষ, ওদের মানে ডেলির মুখরোচক রান্নাবান্না করে দিতে হয়, সেটা খেয়ে যাবে। আর ওর বাবা বলেছে স্কুলেও এখন থেকে টিফিন করে দিতে, তো 2-4 দিন এখন টিফিন দেবো না, যাক, তারপরে দেখি সকালে একবারে এমন একটা টিফিন করব যেটা ও খেয়ে নিয়ে চলে যাবে, বা হয়তো সকালে ভাত খেয়ে যাবে, এই টিফিনটা করে দেবো সেটা নিয়ে যাবে, সেটা চিন্তা ভাবনা করতে হবে। তো আজকে ওই এটাই করে দিলাম। আর ভাতও বসিয়ে দেবো এটার পরে, কারণ ওদের নিয়ে বেরোতে বেরোতে তাহলে আমার ভাতটাও রান্না হয়ে যাবে। তো এখন এখানে আমি সবার জন্য বেড়ে দিচ্ছি, এই যে বুচানের, গলুর, আর ওদিকে বাড়ছি হলো আমার জ্যাঠা শ্বশুরের। তো আমার শ্বশুরেরও সকালের টিফিনটা একবারেই ওদের সঙ্গেই করে নেবো ভেবেছি, যা করব তাই খেয়ে নেবে। তো এখন জেঠুর খাবারটা আগে দিয়ে আসি, তো তারপরে আমিও রেডি হব, ওরাও রেডি হবে। তা চলুন এটা জেঠুকে দিয়ে ওদেরও খাবারটা দিয়ে নিই। তো গোলুকে দিয়ে দিয়েছি, বুচান রেডি হচ্ছে। তো গোলুকে বললাম তুই খেয়ে দে, স্নান করে নে, তারপরে রেডি হ, সেটাই ও মাথা নাড়ছিল। এখানে আমি ভয়েসেই কথা বলছিলাম, কিন্তু ওই যে আমার সকালবেলা আমার শাশুড়ি মা টিভি দেখে, তো টিভির আওয়াজটা না চলে আসে, এবারে ভয় লাগে যদি কপিরাইট আসে, তো তাই জন্য মিউট করে দিই। তো এখানটা ওকে জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে চিড়ার পোলাওটাও, বললো ভালো হয়েছে। আর ওর স্কুলে বই খাতা দিয়ে দিয়েছে, তাই সেটাইও জিজ্ঞেস করছিলাম যে পড়াশোনা কীরকম লাগছে নতুন স্কুলে ওর। তো এখানে এই যে দুজনে রেডি হয়ে গেছে, এখন দুজনকে দিতে যাচ্ছি আমি। আর 4 জনে তো স্কুটি বা বাইক কোনোটাতেই হয় না, তাই হেঁটে হেঁটেই ওদের দুজনকে দিতে যাই আমি। আর আসার সময়ও হেঁটে হেঁটেই আসি। এখন দুবেলাই মোটামুটি হাঁটা শুরু করেছি। আর যেদিন যেদিন ওরা স্কুল যাবে না সেদিনকে বাপনের সঙ্গে সকালবেলা বাজারে যাব, আর একবারে ওদের স্কুল দিয়ে আমি বাজারটা বাপন কিনে রাখবে, আমি নিয়ে চলে আসব। আর আমার ছেলের মনে হয় নতুন স্কুলের ড্রেসে আপনারা এই প্রথম ওকে দেখছেন, কেমন লাগছে ওকে অবশ্যই জানাবেন। আমার তো মনে হচ্ছে কেন জানি না ও অনেকটা বড় হয়ে গেল। এতদিন কিন্তু আমার মনে হতো না যে ও অনেকটা বড় হয়ে গেছে, 7-এ পড়ে, কিন্তু আজকে যেন ওকে অন্য ড্রেস পরে দেখে মনে হচ্ছে অনেকটা বড় হয়ে গেছে। আর একদিকে দুজনের স্কুলটাই পাশাপাশি, আমার একটু চিন্তাও কম হবে। তো আজকের ভিডিওটা এটুকুই।